নমস্কার। ভোটার তালিকা নিয়ে একটা বড়সড় বিভ্রান্তি তৈরি হয়েছে, তাই না? স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর, এই শব্দগুলো শুনেই কেমন যেন একটু কঠিন মনে হচ্ছে। তো চলুন আজ এই পুরো ব্যাপারটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, ভোটার তালিকার হিয়ারিংয়ের নোটিশ নিয়ে কি টেনশন হচ্ছে? মানে কবে নোটিশ আসবে, কাদের যেতে হবে, কি কাগজপত্র লাগবে, মাথায় যেন ১০০টা প্রশ্ন ঘুরছে। চিন্তা নেই, আজকের এই আলোচনায় আমরা এই সব প্রশ্নেরই উত্তর খুঁজে বের করব। তো আজ আমরা কি জানব? দেখুন, প্রথমে আসবে একদম লেটেস্ট আপডেটটা, মানে নতুন নিয়মটা কি। তারপর আমরা দেখব হঠাৎ করে এই যাচাইটা হচ্ছেই বা কেন, পুরো প্রসেসটা কেমন, আর সবচেয়ে জরুরি প্রশ্ন, কাদের যেতে হবে। আর শেষে মাইক্রো অবজারভার নিয়ে যে একটা বিতর্ক চলছে, সেটাও একটু ছুঁয়ে যাব। ওকে, চলুন তাহলে একদম আসল কথায় আসা যাক। আর শুরুতেই থাকছে একটা দারুণ স্বস্তির খবর। নির্বাচন কমিশন ভোটার শুনানির নিয়মে একটা বেশ বড়সড় পরিবর্তন এনেছে। হ্যাঁ, একদম ঠিক দেখছেন। একটা বড় অংশের ভোটারদের জন্য শুনানি বা হিয়ারিংয়ের নোটিশ পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে। এটা তো অনেকের জন্যই একটা বিরাট স্বস্তির ব্যাপার, তাই না? কিন্তু প্রশ্ন হলো, কাদের জন্য এই নিয়মটা? আচ্ছা, এই নিয়মটা তাহলে তাদের জন্য যারা নিজেদের কাজটা ঠিকঠাক করে ফেলেছেন, মানে যারা নিজেদের বুথ লেভেল অফিসার মানে বিএলওর কাছে দরকারি সব কাগজপত্র ঠিকঠাক জমা দিয়েছেন, আর সেই সব নথি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার মানে ইআরও খুঁটিয়ে দেখে বলেছেন সব ওকে আছে। সোজা কথায়, জমা দেওয়া তথ্য যদি ক্লিয়ার থাকে তাহলে আর হিয়ারিংয়ের জন্য ডাক পড়বে না, ব্যাস চিন্তা শেষ। তো এখন মনে প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে এত বড় একটা ভেরিফিকেশনের দরকার পড়ল কেন? কি এমন ঘটল? চলুন এর পেছনের কারণটা একটু খুঁজে দেখি। ব্যাপারটা হলো, খসড়া ভোটার তালিকা দেখতে গিয়ে দেখা গেছে রাজ্যে ভাবুন একবার, প্রায় ৩০ লক্ষ ভোটারের নাম ২০০২ সালের ভোটার তালিকার সাথে মিলছে না, মানে কোনো ম্যাপিংই করা যাচ্ছে না। আর এই বিশাল সংখ্যক ভোটারকেই এখন এই যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তবে একটা ভালো খবরও আছে। এই ৩০ লক্ষের মধ্যে কিন্তু প্রায় ২০ লক্ষ ভোটার এর মধ্যেই তাদের দরকারি কাগজপত্র বিএলওর কাছে জমা দিয়ে দিয়েছেন। মানে কাজ অনেকটাই এগিয়েছে। এখন শুধু কমিশনের আধিকারিকরা সেই ডকুমেন্টগুলো ভালো করে চেক করছেন। আচ্ছা, ডকুমেন্ট তো জমা দেওয়া হলো, কিন্তু তারপর এই যাচাই প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে, চলুন সেটাই এবার দেখে নেওয়া যাক। প্রসেসটা কিন্তু বেশ সহজ, দুটো স্টেপে হয়। প্রথম স্টেপে এলাকার বুথ লেভেল অফিসার বা বিএলও সবার থেকে কাগজপত্র সংগ্রহ করেন। তারপর দ্বিতীয় স্টেপে সেই সব ডকুমেন্ট চলে যায় ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওর কাছে। তিনি একদম খুঁটিয়ে চুলচেরা বিশ্লেষণ করে দেখেন যে সব ঠিকঠাক আছে কিনা। তবে শুনুন, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। অন্য সব ডকুমেন্টের থেকে পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশনটা অনেক বেশি করা। কেন বলুন তো? কারণ শোনা যাচ্ছে সম্প্রতি রাজ্যে নাকি একটা ফেক পাসপোর্ট র্যাকেট ধরা পড়েছে। তাই জমা দেওয়া পাসপোর্টগুলো আসল কি না সেটা চেক করার জন্য পাসপোর্ট অফিস, থানা, এমনকি ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাহায্য নেওয়া হচ্ছে। মানে কমিশন কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না। ওকে, অনেক কিছু তো জানা গেল, কিন্তু দিনের শেষে যে প্রশ্নটা সবার মনে ঘুরছে সেটা হলো, তাহলে শেষমেশ কাদেরকে হিয়ারিংয়ে যেতেই হবে? চলুন এবার সেই উত্তরটাই পরিষ্কার করে জেনে নিই। দেখুন, ব্যাপারটা একদম জলের মতো সোজা। দুটো ভাগ আছে। প্রথমত, যাদের হিয়ারিংয়ের দরকার নেই। কারা এরা? যারা বিএলওর কাছে ঠিকঠাক ডকুমেন্ট জমা দিয়েছেন আর ইআরও সেটা ভেরিফাই করে ওকে বলে দিয়েছেন। আর দ্বিতীয়ত, যাদের হিয়ারিং মাস্ট। এরা হলেন যারা এখনও কোনো ডকুমেন্টই জমা দেননি, অথবা যাদের জমা দেওয়া ডকুমেন্টে কোনো গণ্ডগোল বা সন্দেহজনক কিছু পাওয়া গেছে। তাদের কাছে কিন্তু ইআরও তরফ থেকে নোটিশ আসবেই, আর শুনানিতেও যেতে হবে। তো যাদের শুনানিতে যেতে হবে তাদের জন্য কয়েকটা জরুরি তথ্য। হিয়ারিং শুরু হচ্ছে ২৭শে ডিসেম্বর থেকে, আর প্রথম ফেজে মূলত তাদেরই ডাকা হচ্ছে যাদের নাম ২০০২ সালের তালিকার সাথে মেলেনি। কোথায় হবে এই হিয়ারিং? হতে পারে কোনো সরকারি অফিসে, কলেজে বা বিডিও অফিসে। চিন্তা করার কিছু নেই, নোটিশেই কিন্তু তারিখ আর জায়গার নাম পরিষ্কার করে লেখা থাকবে। এই পুরো ব্যাপারটার মধ্যে শেষে এসে আরও একটা নতুন অ্যাঙ্গেল যোগ হয়েছে, একটা বিতর্ক। আর সেটা হলো মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে। চলুন তো দেখি ব্যাপারটা ঠিক কি। ঘটনা হলো, নির্বাচন কমিশন ঠিক করেছে যে এই পুরো হিয়ারিং প্রসেসটার ওপর নজর রাখার জন্য প্রায় ৪,০০০ মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে। এই বিশাল টিম গোটা প্রক্রিয়ার তদারকি করবে। এখন প্রশ্ন হলো, কারা এই মাইক্রো অবজারভার? এরা হলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তবে সবাই কিন্তু পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। তাদের মূল কাজ একটাই, হিয়ারিং প্রসেসটা ট্রান্সপারেন্ট আর নিরপেক্ষভাবে হচ্ছে কিনা সেটা দেখা। আর এই কাজের জন্য ২৪শে ডিসেম্বর তাদের স্পেশাল ট্রেনিংও দেওয়া হয়ে গেছে।
কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের এভাবে নিয়োগ করা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, এই নিয়োগের আগে নির্বাচন কমিশন নাকি রাজ্যের সাথে কোনো কথাই বলেনি, আর এটা নিয়েই এখন একটা রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তো সব মিলিয়ে এই পুরো পরিস্থিতিটা কিন্তু আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছে। একদিকে যেমন ভোটার তালিকাটাকে নিখুঁত আর স্বচ্ছ করাটা খুব দরকার, তেমনি আবার দেখতে হবে যাতে একজনও যোগ্য ভোটারের অধিকার কোনোভাবে নষ্ট না হয়। এই দুটো দিকের মধ্যে সঠিক ব্যালেন্সটা খুঁজে বের করা, সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই না?